গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো জানিও। আজকে আমি সকাল সকাল স্নান করে প্রতিদিনই করি, আজকে আরও সকালে স্নান করেছি, কারণ আজকে আমাদের বাড়িতে নতুন ঘর করেছে, নারায়ণ পুজো হবে। সেই পুজোর জন্য সকাল সকাল রান্নাটা করে ব্রাহ্মণ আসবে 11:30-12টার সময়। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, খুব ভালো একটা ব্লগ আসছে। তো স্নানটা করে নিয়েছি আর রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি, পিসে এসছে, সবজি টবজি সব কেটে দিচ্ছে আর আমি রান্নাটা করে নেবো। আর এই যে গুলগুলি চলে এসছে, গুলগুলি তো আসবেই আমাদের বাড়িতে। এই দেখো গুলগুলি, হাই করো হাই করো। এই দেখো এই মাম, মামের শরীরটা এখনো ভালো হয়নি, শরীরটা খারাপই আছে। সকালে কলা বিস্কুট খেলো, যে কলা খাচ্ছে, এখন বিস্কুট খাওয়া হয়ে গেছে আর গুলগুলি বসে আছে। তো যাই রান্নাঘরে কী কী রান্না হবে আজকে দেখি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে মুগের ডাল, আজকে নিরামিষ রান্না করবো, ওই জন্য মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফোড়ন দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তার জন্য এখানে জিরে, ধনে আর মৌরি ভিজতে দিয়েছি, এটা বেটে নেবো মিক্সিতে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, কতগুলো 5টা নিয়ে নিয়েছি, আর একটা টমেটো আছে, টমেটোটা আর ওই মশলাটা একসাথে আদা দিয়ে পেস্ট করে নেবো। আর এখানে বানাবো চাটনি, এই যে টমেটো পিসি সব এগুলো কেটে দিয়েছে। আজকে এঁচোড়টা রান্না করবো, সুন্দর করে রান্না করবো, নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো। ডাটা আলু বেগুন আছে, উচ্ছেগুলো দিয়েও একটা তরকারি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। ডাল রান্না করবো, ফোড়ন দিয়ে দিলাম, এখানে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিই। ডালটা সেদ্ধ সময় হলুদ দিইনি, তাই একটু তেলের হলুদটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেবো। এইদিকে ডাল একটু টমেটোর চাটনি বসিয়ে দেবো, একটু ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। টমেটোর কালারগুলো কি সুন্দর লাল পুরো। এবার এটা দিয়ে দেবো একটু সামান্য লবণ, লবণটা দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো, তাহলে টমেটোগুলো সব সেদ্ধ হয়ে যাবে সুন্দর। এবার একটু ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে গ্যাসটা একদম কমিয়ে দেবো। গুলগুলি কি করেছে, ইরি মা, এই দেখো এই দেখো জড়ো করছে, এই দেখো গুলগুলির অবস্থা দেখো। গুলগুলি বিছানায় দেখো, আবার দাঁত বার করতে দেখেছো, এই দেখো এই দেখো দাঁত পগলা করবে না, ওইদিকে ঠিক আছে। এই বলছো কেন তুমি, সব জড়ো করে দিচ্ছে বিছানায়। ঠিক কর, ঠিক কর আগে, ঠিক কর। হাসছে পাচ্ছে না, এই দেখো এই দেখো খুলতে পারছে না, তলায় ঢুকে পড়েছে, এই যে বেরিয়ে পড়েছে আবার ঢুকে। ওই দেখ ওই চলে যাচ্ছে তোর কাছে, ওই দেখ থাকবে না, থাকবে না, ওই যে বেরিয়েছে। তুই দিচ্ছিস। এই যে গুলগুলির খেলা দেখে আবার চলে এসেছি রান্নাঘরে। ডালটা হয়ে গেছে, এবার উচ্ছিটা ভেজে নেবো। চচ্চড়ি করবো, উচ্ছেটা ভেজে নিলে কি হয়, তেঁতোটা কম লাগে, কারণ এখনকার উচ্ছে প্রচণ্ড তেঁতো। ভেজে নিলে ভালো করে একটু কড়া করে ভেজে নেবো, তারপরে ডাটা আলুগুলো দিয়ে দেবো। টমেটো থেকে কত জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, প্রচুর জল বেরিয়েছে টমেটো। এই যে এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের কাঠটা ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে চাটনিটা বেশ টক মিষ্টি হবে, ভালো লাগবে। চালু চচ্চড়ি করবো, সেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ডাটা আলুটাও এর সাথে ভেজে নিয়েছি, ডাটা আর বেগুনটা খুব দিয়ে দিলাম। এবার হলুদ লবণ আর সরষে বাটা দিয়ে জল দিয়ে দেবো। চাটনি হয়ে গেছে, পনির ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ডাটা চচ্চড়ি হয়ে গেছে। এবার বানিয়েছি, এবার বসিয়েছি ইঁচড় রান্নাটা। ইঁচড়টা হোক আস্তে আস্তে, আমি ততক্ষণ বাসন কটা মেজে নিই। कामक सुख शांति मनोदग्धम का महान दृश्य। এই যে আজকে রান্না করলাম ভাত, মুগের ডাল, নাচে একটু পনির ভাজা, ডাটা উচ্ছে চচ্চড়ি করলাম, ওইটা এঁচোড়ের তরকারি, এটা ওই যে টমেটো তেঁতুল দিয়ে চাটনি বানালাম। যাই, আবার পরে দেখা হবে।